ফেসবুক গ্রুপের ফাঁদে প্রতারণা ২৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ৩। ডিএমপির নিউ মার্কেট থানা পুলিশ অনলাইন প্রতারণা চক্রের ৩ সদস্য মোহাম্মদ আসিফুর রহমান, মোহাম্মদ আল আমিন ও অনামিকাকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ৮৫ ভরি স্বর্ণালংকার, কপারযুক্ত ২৬ ভরি স্বর্ণ, নগদ ৩.৫ লাখ টাকা, একটি আইফোন 15 প্রো ম্যাক্স, একটি স্যামসাং S24 আলট্রা ও প্রতারণায় ব্যবহৃত সিম সহ মোবাইল জব্দ করা হয়েছে। থানা সূত্র জানায়, নিউ মার্কেট এলাকার আফরোজা হোসেন দোয়া কবুলের অলৌকিক গল্প নামে একটি ফেসবুক গ্রুপে প্রতারণার ফাঁদে পড়েন। তাকিয়া নামের আইডি থেকে অলৌকিক সমাধানের নামে টাকা ও ২৫ ভরি স্বর্ণ সংগ্রহ করে প্রতারকরা তাকে ব্লক করে। ঘটনার ভিত্তিতে মামলা দায়ের হলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১৬ মে সাভার থেকে আসিফুর ও পরে মোহাম্মদপুর থেকে আল আমিন ও অনামিকাকে গ্রেপ্তার করা হয়। তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে নানা সমস্যার সমাধানের নামে সরল বিশ্বাসের মানুষদের কাছ থেকে অর্থ ও স্বর্ণ আত্মসাৎ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান। তো সে মোটামুটি ওই যে ৬,১০০ টাকা পাঠাইছিল, ওই সূত্র ধরে কিন্তু মোটামুটি আমরা এটার আদ্যপান্ত একটু খুঁজে বের করি। সে কোন পেজ চালায়, কি করে না করে, এগুলো আমরা সব মোটামুটি আস্তে আস্তে বের করি। বের করার পরে এটা একটু দেরি হয়ে গেছে। গতকাল রাত্রে আমরা কিন্তু এই যে ওই সূত্র ধরে প্রথমে সাভারে আসিফুর রহমান নামে একজন আছে, তো ওনার ওখানে যাই এবং ওনাকে ধরার পরে সে স্বীকার করে। পরে বলে যে এই স্বর্ণগুলো বা এই জিনিসগুলো যারা যে করে মূলত ওই যে পেজ যেটা চালাইছে যে দোয়া কবুলের অলৌকিক গল্প, এইটার যে অ্যাডমিন সানজিদা আলো, এই সানজিদা আলো আসলে ওটা ফেক নাম, এটা তার আসল নাম হচ্ছে অনামিকা। তো এই অনামিকা আবার এই যে মোহাম্মদপুরে যে বসিলা হাউজিংয়ে থাকে, তো ওইখানে নিয়ে আসার পরে অনামিকার বাসা, তো ওইখানে দেখলাম যে তারা স্বামী স্ত্রী মিলে একসাথে থাকে এবং তাদের বিরাট আলিশান কারবার। আইফোন ব্যবহার করে, তারপরে স্যামসাং আলট্রা, যেটা আলট্রা 24 লেটেস্ট, বা আইফোন প্রো ম্যাক্স যেটা যে 16 সেটা ব্যবহার করে। তো যাই হোক, তো কোনো চাকরি বাকরি কিছুই নাই, তার সুন্দর সংসার চলতেছে। তো তার কাছ থেকে মোটামুটি আমরা সব মিলে ৮৫ ভরি স্বর্ণ পাই, আর ২৬ ভরির মতো থাকে পাওয়া যায় হচ্ছে ওই যে বালা, যেটা কপারযুক্ত বালা, আর অন্যান্য। এই বলতে পারেন যে ২৫ ভরি দিলাম, আবার এখানে আবার অলৌকিক কোনো কিছু ঘটলো নাকি যে ৮৫ হইলো কেমনি। আসলে এটা সে বিভিন্নভাবে আরও এরকম বহু প্রতারণার মাধ্যমে এগুলো অর্জন করেছে। তো এটা হলো এই যে স্বর্ণালংকার যে আমরা উদ্ধার করলাম, বা এর সাথে টাকা পয়সা, নগদ টাকা ৩.৫ লাখ টাকার মতো ছিল। তো এই সব মিলাই অনলাইনের যে ফেক পেজের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে বা আইডির মাধ্যমে আমরা প্রতারণার শিকার হচ্ছি।